শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন ডিসেম্বরে। তিনি দিন না ঠিক করলেও মাস ঠিক করে ফেলেছেন। আরে ভাই, আপনাদের ফেরত আনতে হবে কেন? শেখ হাসিনা তো নিজেই আসতে চাচ্ছে, আপনারা ওয়েলকাম করুন। তিনি আসলে বাংলাদেশে যেতে পারবেন না, কারণ হচ্ছে তার পাসপোর্ট নেই। পাসপোর্ট তো তার বাতিল করা হয়েছে। তারেক রহমান যেভাবে গেছেন উনিও সেভাবেই যাবেন, চিন্তার কিছু নাই। বিবিসির ভাষ্য মতে একটি তদন্ত প্রতিবেদন হয় এবং সেই তদন্ত প্রতিবেদনে দেখানো হয় যে পাইলটের ভুলের কারণে কিংবা প্রশিক্ষণের অভাবের কারণে এই দুর্ঘটনা ঘটে। আজকে 1 বছর পর সেই বিমান বাহিনীর অবস্থা কীরকম, সেখানে প্রশিক্ষণের বাস্তবতা কীরকম, এটি নিয়ে যেমন প্রশ্ন, আরও প্রশ্ন যারা ভুক্তভোগী, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আহত হয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে অত্যন্ত কষ্টে দিনানিপাত করছেন সরকার, বাংলাদেশ সরকার, তাদের জন্য আসলে কি করছে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে বর্তমানে অবস্থান করছেন এবং যাকে বলা হয় 5 আগস্টে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তিনি স্থানান্তরিত হয়েছেন, তাকে প্রোটোকলে ভারতে নিয়ে আসা হয়েছে, সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গেস্ট অতিথি হিসাবে তিনি ভারতে আছেন। যেই অবস্থায় তিনি ভারতে যান না কেন, তিনি বাংলাদেশে নেই। 5 আগস্টের বাস্তবতায় তাকে ভারতে যেতে হয়েছে। তিনি পালিয়ে যান, অথবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পাঠানো হোক, অথবা ভারত তাকে নিয়ে যাক। প্রশ্ন হচ্ছে, এই যখন অবস্থা, শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন ডিসেম্বরে, তিনি দিন না ঠিক করলেও মাস ঠিক করে ফেলেছেন, তখন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ভারতের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। এর কোনো সারমর্ম, গুরুত্ব, তাৎপর্য আপনার কাছে আছে কিনা? এটা দুর্ঘটনা মোটেই না, এটা সাজানো একটি ঘটনা। সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটি বিচার দাবি করছি। এরপরে আসি, দেখুন আপনারা দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যাকে কারা পালিয়ে যাওয়ার কথা বলে, তারা যারা তাকে যেই সামরিক বাহিনীর বিমানে করে ভারতে দিয়ে আসলো, তারা কেন তাদের দায়ী করে না যে আপনারা কেন একজন অপরাধীকে দিয়ে আসলেন? যদি তারা তাদের ভাষায় যদি অপরাধী বলি আর কি, তাহলে দিয়ে আসলেন, তাহলে তো তাদের বলতে হবে সেনাবাহিনী কেন দিয়ে আসলো ওখানে? পালিয়ে কি এইভাবে যাওয়া যায়? তো এইভাবে এই ধরনের কথা আমরা অনেকবার বলেছি। সবাই জানে যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা স্থানান্তরিত হয়েছেন, যেটা আপনি একটু আগে বলেছেন, ওটাই সত্য। এখন পালিয়ে থাকলে কখনো তার ট্রেস থাকে না, কেউ কোথায় যায় তাও জানে না। বাংলাদেশের একদম সে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার নিরাপত্তার জন্য এবং দেশের মানুষের নিরাপত্তার দিকে চেয়ে তিনি স্থানান্তর হয়েছেন, এটাই সত্য কথা। এখন বলি যে দেখুন, ভারতে গিয়েছেন সবসময় তো আমরা এর আগেও দেখেছি, যখন এই বিজেপি সরকার পাস করে তখন কিন্তু এই বিএনপি মিষ্টি বিতরণও করেছিল। এখন কথায় কথায় যখন আমাদের দোষ দেয় যে আমরা ভারতপন্থী বা এটা সেটা, হ্যাঁ, আমরা প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখতে চাই, যার কারণে আজকে প্রতিবেশী আমাদের ডিস্টার্ব করেনি, এবং একটি বড় বৃহৎ একটি প্রতিবেশীর সাথে এটা ধর্ম বলেন সব দিক থেকে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি দেশের উন্নয়নের জন্য, এবং সেই উন্নয়নটাই সম্ভব হয়েছে। যদি আজকে তারা আমাদের ডিস্টার্ব করতো, তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসতে পারতো না। তাছাড়া ভারত হচ্ছে আমাদের অত্যন্ত পরীক্ষিত বন্ধু। 71-এ আপনারা দেখেছেন 1 কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছে, খাইয়েছে, পরিয়েছে, এবং এই মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছে। এখন এটা আমি ঠিক এক্স্যাক্টলি আমার কাছে কোনো তথ্য নেই যে ওখানে কি হচ্ছে, তবে এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা যেই কথাটি বলেছিলেন যে মাথা উঁচু করে আসবো বাংলাদেশে, উনি মাথা উঁচু করেই বাংলাদেশে আসবেন। কারণ উনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, ওনাকে কেউ কিন্তু কোনোদিন ঠেকায় রাখতে পারেনি। ওনারা অনেক দিন বলছে যে আমরা শেখ হাসিনাকে ফেরত আনবো। আরে ভাই, আপনাদের ফেরত আনতে হবে কেন? শেখ হাসিনা তো নিজেই আসতে চাচ্ছে, আপনারা ওয়েলকাম করুন। তো এখন দেখুন, সেই জিয়াউর রহমান যখন প্রথমবার 81-তে বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশ আসতে দেয়নি, তখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা জোর করে এসেছেন। এমনকি জিয়াউর রহমান এই পাকিস্তানি ফেরত এই একটি গোষ্ঠী দিয়ে শেখ হাসিনা প্রতিরোধ বা শেখ হাসিনা যাতে না আসতে পারে তেমন একটি কমিটি পর্যন্ত করিয়েছিলেন এই জিয়াউর রহমান, কিন্তু বঙ্গবন্ধু কন্যা এসেছেন। এরপরে দেখেন 2007 সালে তাকে বলা হয়েছিল যে এমনও হতে পারে আপনাকে ফিলিপিন্সের একুইনের মতো এয়ারপোর্টেই হত্যা করতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু থামিয়ে রাখা যায়নি, তিনি কিন্তু জোর করে বাংলাদেশে এসেছেন। তারপরে দেখেন এখন বলেন, আর যখনই বঙ্গবন্ধু কন্যাকে যারা চিনেন, এই দেশের প্রতিটা মানুষ তার কথা বিশ্বাস করে যে ডিসেম্বরে তিনি যাবেন এবং মাথা উঁচু করেই যাবেন। শুধু তিনি যাবেন না, তার সাথে দেশে বিদেশে
আমরা যারা আছি, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা তার সাথে বাংলাদেশে যাব। আপনি কি যাবেন ডিসেম্বরে যদি শেখ হাসিনা দেশে যান? আমি আপনাকে এখানে এখানে সবার সামনে কথা দিচ্ছি, আমি যাব সবার আগে, মানে এই নামটা আমি লিখবো সবার আগে, এটা আপনি রেকর্ড রাখতে পারেন, আমি যাব সবার আগে। অনেকেই বলছেন যে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রাজনৈতিকভাবে আলোচনায় থাকার একটি প্রক্রিয়া। তিনি আসলে বাংলাদেশে যেতে পারবেন না, কারণ হচ্ছে তার পাসপোর্ট নেই, পাসপোর্ট তো তার বাতিল করা হয়েছে, এবং তাকে এক্সট্রাডিশন করে যদি বাংলাদেশে নিয়ে যেতে হয় তখন তাকে ভারত অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করতে হবে, কিংবা আইনি প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে প্রেরণ করতে হবে। তো এই রাজনৈতিক আলোচনায় থাকা বা রাজনৈতিক স্টান্টবাজির যে বক্তব্যগুলি, আপনার কাছে কি মনে হয় জনগণ এই বিষয়গুলি আসলে সুন্দরভাবে, কিংবা জনগণ মেনে নেবে, কিংবা জনগণ এই বিষয়ে আগ্রহ প্রকাশ করবে, অথবা জনগণ সাধুবাদ জানাবে যদি তিনি সত্যিকার অর্থেই ডিসেম্বরে পরবর্তীতে না যান? ডিসেম্বরে না গেলে তখন প্রতিক্রিয়া কি হবে বলে আপনি মনে করেন? না, সেটার আগে একটু বলি, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার তার আলোচনায় থাকার প্রয়োজন নাই। তিনি তো এমনি আলোচনায় আছেন। আপনি বলেন কোথায় সে নাই? আপনি সেই গ্রামের রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে শহরের রিক্সাওয়ালা, সারা বাংলাদেশে কোথায় তিনি আলোচনায় নাই? আমি ওটা বলতেই চাই না যে না যেতে পারেন, কারণ কিভাবে যাবেন তিনি? বঙ্গবন্ধুর কন্যার মানে কোনো কথা দিয়ে কথা রাখেননি বা বলে কোনো কথা করেননি, এরকম ইতিহাসে তো নাই। সুতরাং আমি এটা কেন ভাববো? কিভাবে তিনি যাবেন? কিভাবে? তারেক রহমান যেভাবে গেছেন সেভাবেই যাবেন। তারেক রহমান যেভাবে গেছেন উনিও সেভাবেই যাবেন, চিন্তার কিছু নাই।